দর্শক, ডিমের বাজার অস্থির হওয়ার পেছনে তেজগাঁও ডিম সমিতি দায়ী বলছেন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতারা। কিন্তু দর্শক, সাধারণ ভোক্তা এবং ব্যবসায়ীরা কি বলছেন এ নিয়ে জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। মাসখানেক ধরেই অস্থিরতা ডিম মুরগির বাজারে। ডিমের হালি 50, মুরগি ভেদে বাড়তি ছিল 40 থেকে 60 টাকা। দেশে 4 কোটি ডিমের চাহিদা, উৎপাদন হয় 4.5 কোটি। চলতি বছর গরমের কারণে উৎপাদন 3 কোটি 90 লাখ হলেও কোল্ড স্টোরেজে মজুদ আছে 1 কোটি। তবে দাম কেন বাড়তি, উত্তর নেই। ডিমের দাম অপরিবর্তিত থাকলেও শনিবার হঠাৎ করেই কমে গেছে মুরগির দাম। সোনালী মুরগি হয়েছে 350 টাকা কেজি আর ব্রয়লার হয়েছে 210 টাকা কেজি। আমরা আজকে বাজার দর হলো আপনার 330 টাকা আছে, 40 টাকাও আছে। বিক্রেতারা বলছেন হিটস্ট্রোকে মুরগি মরছে, তাই ক্ষতি পুষিয়ে নিতে মুরগির দাম বাড়াতে হচ্ছে। যদিও ছোট খামারিদের ব্যবসা কমে যাওয়া আর বড় কোম্পানির দৌরাত্মে জিম্মি বাজারের কথাও স্বীকার করেন তারা। বিভিন্ন বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, এদের কাছ থেকে ক্রয় করে। এরাই কিন্তু আপনি ওই দামের সিন্ডিকেটটা ওখান থেকেই শুরু হয়। 100 বা 150 ডিলার আছে, ফোনে এক ডিলার আর ডিলারে বলতেছে আজকের রেটেই, এরকমই আপনি ছাড়বেন না। মুরগিওয়ালা তো মুরগি নিবেই, যেহেতু আমরা ব্যবসা করে আনতেই হবে। প্রতিদিন মুরগি কিংবা ডিমের উৎপাদন খরচ বাড়ে বা কমে না, তবে কেন ডিমের দাম বাড়ে তা জানাতেই দুপুরে ডিআরইউতে সংবাদ সম্মেলন করেন বিপি এর নেতারা। অভিযোগ করেন সমিতির বেঁধে দেওয়া দামেই ডিম কিনতে বাধ্য করা হয়। তেজগাঁও ডিম সমিতি সর্বোচ্চ 15 থেকে 20 লাখ ডিম বিক্রি করে, কিন্তু তাদের ব্যবসার পলিসির কাছে সারা বাংলাদেশের একটি ডিম চক্র আছে। যে চক্রটা হচ্ছে আপনার কাপ্তান বাজার, তেজগাঁও ডিম সমিতি হলো প্রধান, এর সাথে যুক্ত আছে সাভার, এর সাথে যুক্ত আছে রাজশাহী, এর সাথে যুক্ত আছে রংপুর, এর সাথে যুক্ত আছে চট্টগ্রাম পাহাড়তলি ডিমের বাজার। কর্পোরেট গ্রুপদের পোল্ট্রি ফিড ও মুরগির বাচ্চা সিন্ডিকেটও মুরগির দাম বাড়ার অন্যতম কারণ বলছেন তারা। কোনো প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো উপজেলা অফিসার বলতে পারবে না তার উপজেলায় কয়টা পোলট্রি খামার আছে, কয়টা ব্রয়লার মুরগি, কয়টা ডিমের মুরগি। এরা শুধু কাজ করে এলডিডিপি নিয়ে। সরকারি যে হ্যাচারিগুলো আছে এগুলোকে উন্নয়ন না করে তারা কর্পোরেট গ্রুপের উন্নয়ন করেন। মুরগির বাচ্চা এক শর্তে দেওয়া হয়, তাদের সাথে স্ট্যাম্প করতে হবে, তার ফ্যাক্টরির খাবার খাওয়াতে হবে। এর মানে হচ্ছে অন্য যে ফিড মিল আছে যারা কম দামে ফিড দিতে চায় তারাও কিন্তু বাজারে টিকতে পারে না এই মাফিয়া 4 থেকে 5টা গ্রুপের জন্য। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। তেজগাঁ সমিতি কন, কাপ্তান বাজার কন, যেখান থেকে আনি একই অবস্থা। তাদের যোগাযোগ সংযোগ আছে, একই রেডি বিক্রি করতেছে। হ্যাঁ, এখন আমরা পোলট্রিতে কত দাম কিনতেছে তেজগাঁওয়ালারা, হেরা কত দাম বেচতেছে, বাড়তি কত লইতেছে, ওখানে যদি আপনি মূল জায়গা যদি হাত দিতে পারেন তাহলে মার্কেট নিয়ন্ত্রণে আনতে পারবেন, এছাড়া কোনো উপায় নেই। ওনারা বলতেছে তেজগাঁও সমিতি দায়ী, মানে আমরা তো বলতেছি যে ওনারা দায়ী। তো এখন খুচরা ব্যবসায়ী দায়ী, মানে আমরা তো এরা বলে যে এরা দায়ী, এরা বলে যে এরা দায়ী। আমরা কার কাছে যাবো? আমাদের তো সাধারণ পাবলিক, আমরা তো কিনে খেতে হয়। যে 1 ডজন ডিম যদি 150 টাকা দিয়ে কিনে খেতে হয়, তাহলে আর আমাদের কি আর এখানে এই মানে কোনো কিছু আছে? আমাদের বলার কিছু আছে? কার কাছে বলবো? আমরা সরকারের কাছে বলবো না, পাবলিকের কাছে বলবো না, দোকানদারের কাছে বলবো না, তেজগাঁও সমিতির কাছে বলবো? কার কাছে বলার আমার কোনো ভাষা নাই। সিন্ডিকেট এরকমভাবে গ্রাস করছে, আমরা তাদের কাছে জিম্বি, এখানে কিছু করার নাই। কারণ একটু যদি তাদের সদিচ্ছা থাকে তাইলে মানুষ কম দামে কিনা খেতে পারে। সরকার এই ব্যাপারে যদি কঠোর ভূমিকা নেয়, পর্যাপ্ত পরিমাণ পদক্ষেপ নেয়, তাইলে মনিটরিং করে বাজার, তাইলে একটু সদিচ্ছা হইব, বাজারটা একটু শিথিল হইব। কিন্তু একদিন আইসে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট, টিভি ক্যামেরায় দেখাইছে 6 মাসের ভিতরে আর খবর নাই। এরকম হইলে তো আর বাজার চলতে পারে না। তেজগাঁও ডিম সমিতি তারা বলতেছে আমরা এই মালের দাম বেশি কিনে আনি, যেভাবে আমরা সেভাবে বিক্রি করি। আমরা তো আর ফার্মে যেয়ে আনি না, তো আমাকে যেটা বুঝায় সেটাই আমাকে বোঝা লাগে। ওখান দেখা যায় মাল আইসে 10,000, কাস্টমার আইসে 15,000-এর। এইরকম থাকতে থাকতে বাজার আর কি এরকম চাহিদা হয় আর কি। এখন সমিতির তো অভাব নাই, ঘটে প্রত্যেকটি লোকের সমিতির সদস্য, কিন্তু কে দেখবে এটা?
আসল কথা হচ্ছে আমার এটা কে দেখবে? আজকে ডিমের দাম বাইরে যায়, কালকে এটা বাইরে যায়, পরশু আজকে দেখলাম এক দাম, কালকে দেখি আরেক দাম। এটা কোনো নিয়ন্ত্রণহীন, কোনো মানে কন্ট্রোল নাই। যে মানে যে সংস্থাগুলি কন্ট্রোল করবে তারা সঠিকভাবে কন্ট্রোল করে বলে আমাদের মনে হয় না। মনে হইলে আমাদের এই দুর্ভোগ হইতো না। আমাদের এই সাধারণ মানুষের দিক চিন্তা বিবেচনা করে আমার মনে হয় এইগুলি একটু যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা, তাদের এটা দেখা উচিত। যে জায়গায় 4 কাশি 5 কাশি নিতাম, 3 কাশি 2 কাশি নিতে হয়। ডিম যদি কম দেয় কাস্টমার তো আমরা পাই না, ডিম পুরোই দিতে হয়। তো এটা ডিমের দর বাড়তি না, সব জিনিসের দরে বাড়তি, কোনো ডিম কোনো কমতি নেই, শুধু বাড়তে আছে উঠবে ভাই। ডিমের পরিমাণটা দামটা প্রচুর পরিমাণে বেশি। ডিম আসলে মানুষ খেতেই পারছে না, কারণ একজন মানুষ তো দৈনিক দেখা যাচ্ছে 3টা-4টা মিনিমাম লাগে। সে এখন দেখা যাচ্ছে একটা খেতেই তার কষ্ট হচ্ছে। এমনও আমার দেখাতে অনেক মানে এরকম হচ্ছে, একটা ডিম হাফ করে তারা খাচ্ছে। ডিমের প্রাইসটা আসলে মনে হয় সিন্ডিকেট না, তো এরকম তো হওয়ার কথা না। ডিমের দাম এইভাবে বাড়লে তো আমাদের বাচ্চাদেরকে আমরা ঠিকভাবে খাওয়াতে পারছি না, কিছু না। বিশেষ করে নিম্নবিত্ত যারা, তারা তো ওদিকে ভিড়তেই পারতেছে না। তাদের যে কারণে এখন সরকারের এটার দিকে একটু সচেতন হওয়ার দরকার, যে আমরা যাতে সবাই মানে খাবারটা সঠিকভাবে করতে পারি। যেখানে হাত দেন সব কিছুতে দাম বেশি, আমরা কোথায় যাব? নিম্নবিত্তরা তো আরোই বিপদে পড়ে যাবে, কারণ হচ্ছে সব কিছুর তো পুষ্টির একটু প্রয়োজন আছে সাধারণত। যেমন হচ্ছে ডিমে কিন্তু অনেক পুষ্টি, একটা বাচ্চাকে ডিম কিন্তু একবেলা হলেও খাওয়াতে হয়। আমরা তো বড় হয়ে গেছে, আমাদেরও তো দরকার আছে পুষ্টির, আমরা তো ডিম খাওয়াই লাগে, কিন্তু আমরা ডিম খাইতে পারি না। বয়সী মানুষের পুষ্টি কেমনি কথা বলছেন না? আমার তো শরীরের প্রয়োজন আছে, তো এখন তো যে অবস্থা, দাম বাড়িয়ে গেছে বহুত, সমস্ত জিনিসের দাম। আর ডিমের দাম বাড়ছে, সমস্ত জিনিসের দাম বাড়ছে। এখন সাধারণ মানুষের জন্য এই সংসার চালান বহুত কঠিন হয়ে যাইতে আছে। ক্রয় ক্ষমতা সব বাইরে সবই চলে যাবে, মানে এভাবে যদি যায় তাহলে মানুষ তো ঢাকা শহরে স্বল্প বেতনভুক্ত যারা এমপ্লয়ি বা কর্মচারী বা যারা ব্যবসা করে, তাদের তো দিন যাপন করা অনেক কঠিন হয়ে যাবে। ডিমের বাজারের অস্থিরতা নিয়ে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।